আমি একটা গাড়ি কিনবো, গাড়ি কেনার পর যদি আমার হ্যাসেল হয়, আমি একটা বার্ডেন নিয়ে ঘুরতেছি, এটা আসলে খুব দুঃখজনক। আমরা গাড়িটা সেল করার পর প্রথম 10 দিনের মধ্যে আপনার যদি মনে হয় যে আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি গাড়িটা পান নাই, আপনি আমাকে ফোন দিবেন, আমি গাড়ি রিটার্ন নিয়ে আপনাকে ফুল টাকা ব্যাক করে দেব। আসেন মূল কথায় চলে আসি। ফাইনালি প্রাইসটা আমি শেষে জানিয়ে দিব। আমার পক্ষ থেকে এই গাড়িটি সেল করার জন্য এক্সক্লুসিভ 3 স্টেপ অফার থাকবে। আশা করি আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যেহেতু এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, আপনার যদি ধৈর্য নিয়ে একটু টোটাল ভিডিওটা দেখেন, আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনার এই গাড়িটা ভালো লাগলো কিনা বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আর ভিডিও শেষে যদি কোনো কোয়েশ্চেন থাকে, একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন বা আমাকে সরাসরি কল করতে পারেন। আমি বলি, ফার্স্টেই বলি, গাড়িটা হচ্ছে ডিরেক্ট সেল ফ্রম ওনার এবং ফ্যামিলি ইউজড কার, ফুলি ফ্রেশ, জাস্ট এ ফিউ স্ক্র্যাচ অন ভিডিও অ্যান্ড অডিও মনিটর। আমি বলেই দিচ্ছি, গাড়ির যে ভিডিও এবং অডিও মনিটরটা আছে ভিতরে, সেটাতে বেশ কিছু স্ক্র্যাচ আছে। আমি সেটারও একটা সলিউশন আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এসি টোটালি 100% ফ্রেশ, হাইব্রিড ব্যাটারি 100% ফ্রেশ, পেপারস আপডেটেড এবং স্মার্ট কার্ড, কালার হচ্ছে হোয়াইট, দেখতেই পাচ্ছেন। রিয়েল মাইলেজ হচ্ছে 17 থেকে 20, আমি এর চেয়ে একটু বেশি পাই হাইওয়েতে। মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2019, ট্যাক্স হচ্ছে 8 অগাস্ট 2026। তার মানে হচ্ছে এখন থেকে আপনি নিয়ার অ্যাবাউট 8 মান্থ সময় পাবেন। 8 মান্থ পরে আপনাকে আবার গাড়ির পেপারস রিনিউ করতে হবে। ফিটনেস 4th নভেম্বর 2026 এবং গাড়ির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গো 43 থেকে শুরু। আমি পুরো নাম্বারটা না বলি। আমি পুরো গাড়িটার প্রতিটি ইঞ্চ আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি গাড়ির কোনো সমস্যা থাকলে ডিটেল দেখতে পারবেন এবং আপনি একটা ভরসা পাবেন। ওকে, এরপর আমি আপনাকে পেপারস পাঠিয়ে দিব, ওগুলো যাচাই করে তারপরে আপনি ডিসিশন নেবেন যে গাড়িটা আপনার জন্য পারফেক্ট কিনা। আসেন আমরা গাড়িটা একটু দেখি। আমি ফার্স্টে থেকে দেখাই। এটা হচ্ছে আমাদের হেডলাইট গাড়ির, তো নিচের থেকে দেখাচ্ছি আপনাকে, প্রত্যেকটা পার্ট আমি আপনাকে দেখাবো। ওকে, ফ্রন্ট সাইডের কালারের কোনো স্ক্র্যাচ আছে কিনা, একদম অরিজিনাল হচ্ছে সেটার গ্লাসটা। একটু সময় নিয়ে গাড়িটা একটু দেখেন, আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আপনাকে। চাকাটা দেখেন কতটুকু ফ্রেশ। ওকে, দেন আমরা একটু পেছন দিকটা দেখি, জয়েন্টগুলো একটু ভালো করে দেখেন। আসলে গাড়ির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। যদি গাড়ির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা চেসিসে যদি আপনি কোনো প্রবলেম পান, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি গাড়ি দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাক পার্টটা, দেখেন এই জায়গাটা থেকে। এটা হচ্ছে পেছনের চাকা, একটু দেখেন জাস্ট প্লিজ। ওকে, আমরা একটু ভিতর সাইডটা দেখি। ভিতর সাইডের এভরিথিং ইজ ফ্রেশ। গাড়ি আসলে আমি রেডি করে রাখছি, সো আপনাকে কষ্ট করে কিনে আবার যে 20-50 হাজার টাকা খরচ করে কাজ করতে হবে, এটার কোনো রাস্তা নেই। ভিডিওটা দেখেন, আমি আপনার জন্য স্পেশাল একটা অফার রাখছি, 3 স্টেপ অফার। সো আই থিঙ্ক সব কিছু আপনার ভালো লাগবে। সিট কভারটা দেখাই। ওকে, একটু ভিতরটা দেখি আমরা। গাড়ি আমি স্টার্টে রেখেছি, স্পেনগুলো দেখেন। এই জায়গা থেকে সুইচগুলো দেখবো আমরা।
ড্যাশবোর্ডটা দেখবো, দেন হচ্ছে ড্যাশবোর্ডটা একটু দেখি। ড্যাশবোর্ডে বাঁ পাশের ডোর ওপেনের একটা সাইন আছে, হয়তো কোনো একটা ডোর ওপেন হয়ে আছে। সরি, এইখানে এখানে যে সাইনটা সেটা হচ্ছে মূলত ব্রেকের সাইনটা দেওয়া আছে, হ্যান্ড ব্রেকের সাইনটা। রাইট রাইট, ওকে। এই হচ্ছে ড্যাশবোর্ড টোটাল। আসলে মোবাইলে তো এইভাবে দেখানো একটু কষ্ট। আচ্ছা, মনিটরের ব্যাপারটা আসছিলাম, যেটা মনিটরের ভিতরে বেশ কিছু স্ক্র্যাচ আছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা, দেখছেন এই যে স্ক্র্যাচ, আমি এইটার সলভ করে দিব আপনাকে, হ্যাঁ আপনাকে সলভ করে দেবো। সো এটা নিয়ে খুব ওরিড হওয়ার কিছু নাই। আর একটু দেখি নিচে, আমরা দেখি একটু এই সাইডটা, আসলে উপরের ইন্টেরিয়রটা কতটুকু ফ্রেশ একটু দেখেন আপনি, জায়গাগুলো দেখেন, কোথাও কোনো প্রবলেম নেই। ওকে, সো ব্যাক সাইডটা আমরা একটু দেখবো। ব্যাক সাইডে ব্যাক আমরা ইঞ্জিন রুমটা খুলে দেখবো ইনশাল্লাহ, নো প্রবলেম। একদম ফ্রেশ। আসেন ইঞ্জিন রুমটা একটু দেখে নিই। ওকে, এই হচ্ছে অবস্থা। প্রশ্ন করতে পারেন ব্রেক বুস্টারের কি অবস্থা, অ্যাবসলিউটলি ফাইন। এবং ব্যাটারি আমি স্ক্যান করে চেক করে আপনাকে দেখাচ্ছি, পার্ট বাই পার্ট দেখেন, জয়েন্টগুলো একটু দেখাই। জয়েন্টগুলো একটু দেখাচ্ছি, ভালো করে ভিতরে দেখতে পারেন, চাইলে দেখতে পারেন। ওকে, সো বাসার গ্যারেজে একটু সাউন্ড হচ্ছে। ওকে, আমরা একটু ব্যাক সাইডটা দেখবো। ব্যাক সাইডটা একটু দেখি। এই হচ্ছে ব্যাক সাইড, ফুলি ফ্রেশ, লটস অফ স্পেস কিন্তু অনেক, সো স্পেস হচ্ছে অনেক। ওকে ফাইন, আমরা এখন গাড়ির যে পেপারসটা কোথায়, গাড়ির যে কাগজপত্রগুলো আছে এগুলো আপনাকে আমি এনশিওর করে দিচ্ছি। যাতে বাইরে থেকে সাউন্ড না আসে, আমি একটু ভিতরে বসে নিলাম। আচ্ছা, সো আসি একটু কথা বলি। গাড়ি তো অবশ্যই কিনবো আমরা, আমার পেপারসটা কই, ওই পেপারসটা লাগবে। ওকে ফারুক, জি তুমি একটু ক্যামেরাটা আমার দিকে ধরো, আমি বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি পেপারসটা। আচ্ছা, আমরা তো মোটামুটি গাড়ি দেখলাম, এবং তুমি আমার সামনে থেকে ধরো। আমি বলেছিলাম যে এক্সক্লুসিভ 3 স্টেপ অফার আমি আপনাকে দেব, এবং যদি পার্সোনাল আপনার ফ্যামিলির জন্য গাড়ি ইউজ করেন, মোস্ট ওয়েলকাম। আমি বলে দিচ্ছি, এক্সক্লুসিভ অফার স্টেপ 1, গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 11,60,000 টাকা। সেইখান থেকে যেহেতু নেম ট্রান্সফারে বেশ কিছু খরচ হবো, আরেকটা বিষয় আমি ভুলে গেছি, গাড়িটা কিন্তু আমাদের ব্যাংক লোন নিয়ে কেনা ছিল। সো ব্যাংক লোনের ক্লিয়ারেন্স, যে আমরা যে টাকা পরিশোধ করে দিছি, সেটা কিন্তু আমি আপনাকে প্রথমেই সাবমিট করে দেবো, এটা আমার কাছে আছে। সো গাড়ির নাম ট্রান্সফারে বেশ কিছু টাকা খরচ হয় আমরা জানি, এবং বেশ ভালো একটা অ্যামাউন্ট। গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 11,60,000 টাকা। আমরা যেহেতু নেম ট্রান্সফার আমাদের বেশ কিছু টাকা খরচ হবে, সেই ক্ষেত্রে আমরা 45,000 টাকা ফার্স্টে ডিসকাউন্ট দিয়ে দিই। ওকে, তাহলে আপনি কিন্তু 45,000 টাকা ডিসকাউন্ট কনফার্ম, আপনার নেম ট্রান্সফারের টাকা নেওয়ার টেনশন থাকবে। সেকেন্ড নাম্বার অফার হচ্ছে নর্মালি
12-13 গাড়ির মনিটরগুলো অনেকেই চেঞ্জ করে, এখন অনেক মডেল মনিটর চলে আসছে। সো সেই ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে গেলে আমি ফার্স্টেই বলছিলাম যে মনিটরে একটু স্ক্র্যাচ আছে, সেটা আমি সলভ করে দিব আপনাকে। সো সেটা চেঞ্জ করতে হয়তো 8 থেকে 10,000 টাকা খরচ করতে পারে। আমি এইখানে আপনাকে 10,000 টাকা আরও ডিসকাউন্ট করে দিলাম। তাহলে আপনার পেপারসের হচ্ছে 45,000 টাকা এবং আপনি মনিটর বাবদ পাচ্ছেন আরও 10,000 টাকা। এই হচ্ছে টোটাল 55,000 টাকা ডিসকাউন্ট। আরও 5,000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি। আপনি গাড়ি যখন নিবেন 5,000 টাকা ফুল ফুয়েল নিয়ে নেবেন, দেন আপনি আরামে গাড়ি নিয়ে বাসায় চলে যাবেন। আরও কিছু ব্যাপার আছে, আমি এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি একটা গাড়ি কিনবো, গাড়ি কেনার পর যদি আমার হ্যাসেল হয়, আমি একটা বার্ডেন নিয়ে ঘুরতেছি, এটা আসলে খুব দুঃখজনক। আমরা গাড়িটা সেল করার পর প্রথম 10 দিনের মধ্যে আপনার যদি মনে হয় যে আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি গাড়িটা পান নাই, আপনি আমাকে ফোন দিবেন, আমি গাড়ি রিটার্ন নিয়ে আপনাকে ফুল টাকা ব্যাক করে দেবো। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে গাড়িটা যেন স্ক্র্যাচ না পড়ে, এবং গাড়িতে যদি আপনি মানে কোনো ডেন্টিং পেন্টিং এর কাজ নিয়ে আসেন ওইটাও সমস্যা নেই, আমরা বসবো একসাথে আলোচনা করবো। দেখেন, ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রান্সপারেন্টটা থাকতে হবে। আমি গাড়ি বিক্রি করে দিলাম, তারপর আমি আপনাকে চিনি না, আমি আপনার মানে কথার সাথে আমার কাজের কোনো মিল নেই, তাহলে তো সমস্যা। আর বিষয়টা হচ্ছে যে গাড়ির পেপারসের সাথে আমি আমার ফোন নাম্বার এবং আমার কিছু পার্সোনাল ডকুমেন্ট দিব, যাতে আপনি আমার সাথে কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতে পারেন। থার্ড নাম্বার হচ্ছে যে প্রতি মাসে আপনি একটা করে মোট নেক্সট 3 মাসে 3টা বেসিক সার্ভিসিং ফ্রি পাবেন। এটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না। তবে যদি গাড়ির আল্লাহ না করুক যদি কোনো পার্টস চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে হয়তো আপনার কিছু টাকা লাগতে পারে। আমি ট্রান্সপারেন্টলি আপনাকে বলেই নিলাম। আরেকটা বিষয় বলে দিই, সাধারণত প্রফেশনাল যারা কার স্ক্যানিং করে, আপনি হয়তো গাড়িটা চালাচ্ছেন, গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে, আপনি কি করলেন যে গাড়িটা একটু স্ক্যান করা দরকার। একটা ভালো একটা জায়গায় গেলে গাড়ি স্ক্যান করার জন্য আপনাকে নর্মালি 1,000 থেকে 2,500 টাকা বা 3,000 টাকাও চার্জ করতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যতদিন গাড়িটা আপনি ইউজ করবেন, আমাদের কাছ থেকে স্ক্যানিং টোটালি ফ্রি। আপনার স্ক্যানিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, জাস্ট আমাকে একটা ফোন দিবেন, আমি আপনার ব্যবস্থা করে দিব, প্রমিস। এই হচ্ছে আমাদের গাড়ির টোটাল জিনিসপত্র, পেপার, ইচ এন্ড এভরিথিং আপডেট। আশা করি আপনি ডিটেলটা সব কিছুই পেয়ে গেছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।